এখন আরো বেশি দায়িত্ব নিতে হচ্ছে। আমাদের দলের সবার মনে জেদ চেপেছে কিছু একটা প্রমাণ করা। আমার মনে হয় আমরা আরো শক্ত হব। আমাদের শেফ ব্রিটনি চলে যাবার পর থেকে ওর অর্ধেক দায়িত্ব এখন আমাকেই সামলাতে হচ্ছে। মেয়েরা পেঁয়াজ পাতার গাজর কেটে দিলেও আমার মনে হয় রান্নাটা বেশ ভালোই হয়েছে। আমার মনে হয় আমরা চালিয়ে নিতে পারবো, আমরা সামলে নেব। প্রমাণ করে দিয়েছি আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি ক্ষমতা আছে আমার। যেহেতু আজ আমার জন্মদিন, তাই যারা সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমি যা খুশি কিনে দেবো। সেটা গাড়ি হতে পারে, স্বপ্নের কোনো ভ্রমণও হতে পারে, এমনকি আপনার বাড়ির ভাড়াও আমি দিয়ে দিতে পারি। আপনাকে শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর কমেন্টে জানাতে হবে আপনি কি চান। আগামী 30 দিনের মধ্যে আমি বিজয়ীদের বেছে নেব। শুভকামনা রইল। একটা বড় ঝড় আসছে, আজ রাতে হয়তো অনেকেই খেলা ছেড়ে চলে যাবে। এটা হলো আমাদের এয়ারবিএনবি। এটাই প্রবেশ পথ, কিন্তু বাতাস আটকে দেয়। ও, বৃষ্টি তো বাড়তে শুরু করেছে। তোমাদের কি মনে হয় এটা রেইনপ্রুফ? আমার মনে হয় এটা বৃষ্টি আটকাতে পারবে। বৃষ্টি আসছে, তাই আমি দরজাটা আরো মজবুত করছি। ফাঁক ফোকরগুলো বন্ধ করার জন্য আমার এই লতাগুলো দরকার। কিন্তু আমি চলে যাবার পরেই ঘন্টার পর ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি হতে শুরু করলো। প্রায় 5 ঘন্টা ধরে টানা বৃষ্টির সাথে লড়ছি আমরা। সবার জুতো, মোজা, এমনকি জামা কাপড় পর্যন্ত ভিজে একাকার। যেখানে শোয়ার কথা ছিল সেটাও ভিজে গেছে। আমার শেল্টারের মধ্যে জল ঢুকে গেছে। এটা মনে হয় ওয়াটারপ্রুফ নয়। আমি ত্রিপলটার নিচে একটু দাঁড়াতে এসেছি। এই ত্রিপলের নিচে শুধু চাল আর বিনস গুলোই রাখা যাবে। তার মানে তোমরা এখন কাউকে এখানে দাঁড়াতে দেবে না? আমাদের একমাত্র মাথা গোজার। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওরা ত্রিপলটা দখল করে নিয়েছে আর এখন কাউকে সেটা ব্যবহার করতে দিচ্ছে না। আমাদের কাছে ওই একটা মাত্র ত্রিপল আছে, অথচ আমি ওটার নিচে দাঁড়াতে পারবো না। এটা ঠিক হচ্ছে না। ওই ত্রিপলটা ওখানে নির্দিষ্ট করেই রাখা হয়েছিল যাতে ওটা আমরা কি সবাই ইউজ করতে পারবে না? না, আমাদের চাল আর বিনস শুকনো রাখার জন্য। কিন্তু ওটা তো সবার থাকার জন্যই ছিল, তাই না? ঠিক আছে, আমার কথাটা শোনো। ওরা সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে যাতে জিনিসগুলো সরিয়ে কিছু মানুষকে ওখানে জায়গা দেওয়া যায়। আরে ওটাতে তো সবাই শেল্টার নিতে পারে। আমার মনে হয় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের পুরো ক্যাম্প ভিজে গেছে। এটা এবার শেষ হওয়া দরকার। আমি শুধু আশা করছি রেড টিমেরও একই দশা হোক। জলটা ভরে নিয়েছি, এবার তাঁবুতে গিয়ে একটু বই পড়বো আর ঘুমোবো। এই দিনগুলোই সবচেয়ে সহজ। আমাদের কাছে এগুলো স্রেফ সময় কাটানোর মতো। রেড টিম যখন বেশ সেই বৃষ্টির দিনের মজা নিচ্ছিল, ঠিক তখনই 14তম দিনের চ্যালেঞ্জটা ঠিক করে দেবে কে টিকে থাকবে আর কে হার মানবে।